আল্লাহ ইমানদার বান্দাকে ডাকবে, এই আমার কাছে। কিসের কারণে ডাকবে? ইমানের কারণে ডাকবে। বান্দা তো ইমানের কারণে আল্লাহ তাআলা তাকে ডাক দিবে। আশ্চর্য বর্ণনা হাদিসের। তুমি আমি বুঝি না তোমার আমার রব তোমাকে আমাকে কত ভালোবাসে। হাসরের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে ডাইকা কাছে নেবেন। আল্লাহ পাক নিজের কুদরতি হাত বান্দার মাথার উপরে রাখবেন, আর বান্দার কানে মুখ লাগায় আল্লাহ তাআলা বলবেন, এত গুনাহ করছিলি, তুই না ইমানদার, এত পাপ করছিলি কেরে? কেন এত পাপাচার করছিলি বান্দা? তুই না আমার উপরে বিশ্বাস রাখা একটা মুমিন, কেন গুনাহ করছিলি তুই? হাদিসে আছে বান্দা তখন চুপি চুপি আল্লাহকে বলবে, বুঝি নাই, ভুল করছি আমি। আল্লাহ তাআলা বলবে, আমার একটা নাম সত্তার, ভুল যেহেতু বুঝা ফেলাইছস, যা বান্দা আমি আমার সত্তার নাম দিয়া তোর গুনাহগুলাকে আজকে আর ঢাইকা ফেলাই, আর আমি গফফার মালিক তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। তোর আমল নামার গুনাহ ঢাইকা ওখানে নেক্সট সেটিং করে দিলাম। কেউ বুঝবে না তুই পাপী, যা গোপনে আমি তোরে ভালোবাসি, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। কারোর সাথে হাদিস বলে এমন মুআমালাও আল্লাহ তাআলা করে ফেলবে। কখন করবেন? এইটা পাওয়ার মতো উপযুক্ত ঈমান যদি তার হয়, তার সাথে করবেন। আবার কাউকে কাউকে গুনাহের কারণে দোজখে ফেলবেন, বাট তাকে তার ইমানি উন্নত অবস্থার কারণে, ইমান তো সবার একরকম না। এখানে যারা আছি, মুখের চেহারার গঠনও যেমন সবার একরকম না, সবার ইমানের গঠনও একরকম না। সবাই ইমানের কথা বুঝেও না। কেউ ইমানের কথা বুঝার পরে তার হালত হয় একরকম, আর কারোর ইমান এত দুর্বল, এত বুঝানোর পরেও বলে কি জানি, ওইতেও মানে তার ইমান আর এক রকম। সবার চেহারার গঠন যেমন এক না, সবার নাক যেমন একরকম চুকানা, সবার কানের শক্তি যেমন এক না, সবার চোখের পাওয়ার যেমন এক না, ইমানের পাওয়ারও সবার এক না। তো যার ইমানের পাওয়ারটা একটু ভালো, তার সাথে আল্লাহর মুআমালা আরো আশ্চর্য হবে। আল্লাহ দোজখের ভিতরে ফেলবেন। এক হাদিসে আছে, দোজখে ফেলার পরে দোজখের ভেতরে চিল্লান শুরু করবে বান্দা। দুইজন চিল্লাবে দোজখের এক কোণা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও চিল্লায় কেন? ওদেরকে আমার কাছে লইয়া আয়। দোজখ থেকে বাইর করে আল্লাহর কাছে নিয়ে আসে। আল্লাহ তাআলা বান্দা দুইটাকে বলবে, চিৎকার করো কেন? যাও যাও দোজখে যাও, কোনো আওয়াজ করবে না, ভেতরে যায় চুপ করে থাকো, আওয়াজ করবে না। ধমকি দিয়া বান্দা দুইটাকে দোজখের দিকে যাইতে বলবে। বান্দা দুইটা যখন দোজখের দিকে যাবে, এর ভেতরে একজন দোজখের দিকে যাবে, বান্দা বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনছি তুমি মহান দয়াল, দুনিয়ায় শুনছি তোমার দয়া অনেক, দোজখে যাইতে বলছো তাই চাই, কিন্তু তোমার রহমত পাওয়ার আশায় ফিরা ফিরা আবার চাই, যদি তুমি আমারে মাফ করো। আল্লাহ তাআলা বলবেন, আমার রহমতের পরে তোর যখন ঈমান আছে, যা বান্দা, আমি আমার রহমত তোকে দান করলাম, তোর গুনাহ মাফ করে দিলাম, তোকে জান্নাত দিয়ে দিলাম। কারোর সাথে এমন আচরণ আল্লাহ পাকের হবে। আরেকজন যে দোজখের দিকে যাবে, হাদিসে আছে, সে আর পেছনে তাকাবে না, সে সামনে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তাআলা পেছন থেকে ডাকবেন, এই বান্দা,
তোর পাশের যে সে আমার দিকে তাকাইলো, আমার রহমতের পরে তার ঈমান আছে, সে আমার কাছ থেকে রহমত পাইল। তুই বন্দার কি আমার রহমতের উপরে ঈমানও নাই? তুই দেখি আমার দিকে তাকাস না, তুই দেখি দোজখের দিকে যাস আর যাস। আশ্চর্য বর্ণনা। বান্দা তখন বলবে, আল্লাহ দুনিয়াতে নামাজ পড়তে কইছো, আদেশ করছো, আমি মানি নাই। রোজা রাখতে কইছো, তাও করি নাই। কত হুকুম তুমি দুনিয়ায় আমার উপরে করেছো, তোমার হুকুমগুলা দুনিয়াতে আমি পালন করি নাই। আজকে বিচারের দিনে আমাকে দোজখে যাওয়ার একটা হুকুম তুমি সরাসরি করছো। আল্লাহ গো, এই হুকুমটাও যদি তোমার আমি অমান্য করি, তোমার বান্দা হওয়ার দাবি তো আমি করতে পারি না। এ কারণে তোমার এই হুকুমটা পালন করে তোমার বান্দা হইবার চাই, এই কারণে দোজখে যাই। আল্লাহ তাআলা বলবেন, আমার হুকুমের প্রতি তোর সম্মান আছে, বোঝা যায়। এ কারণে যা বান্দা, তোরেও মাফ করে দিলাম, বাইর করে আনছিলাম, যা সোজা জান্নাতে পাঠায় দিলাম। এই মায়াটাও যে আল্লাহ তাআলা কারোর উপরে করবেন, যার কোয়ালিটি ইমানের ভালো হবে তার উপরে করবেন। এইটা হাসানুল হক কিনো আর মুরগি চোরা শাহরিয়ারের মতো কালিমাওয়ালার সাথে না। এটা যার ইমানের হালতের উন্নতি আছে তার সাথে করবেন। যার ইমানটা আর একটু ডেভেলপ ভালো, তার সাথে আল্লাহর আচরণ আরো সুন্দর হবে। আল্লাহু আকবার কবীরা। এই কারণে আলেমরা ইমান ঠিক করতে কয়, ইমান ঠিক করো, ইমান ঠিক করো, ইমান ঠিক করো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাইতুল মাহমুদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী মাহতি তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান
বেহেশতের টুকরা বাগান, জান্নাতের এই বাগবাগিচার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। 3 দিনব্যাপী মহতি সম্মেলনের আজকের প্রথম রজনী বরকতের নিয়তে আয়াত অংশ 2 জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এগুলোকে সামনে করে কিছু দিক নির্দেশনামূলক নাসিহা আপনাদের সামনে উপস্থাপন করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে কিছু মানুষের সাথে তার পরিবারের সাথে সম্পর্ক ভালো, তারা পরিবারের হক খুব আদায় করে। সন্তানদের সুখ, সন্তানদের সুচিকিৎসা, সন্তানদের লেখাপড়া, সন্তানদের ভবিষ্যৎ জীবনের জন্য ঘর দুয়ার বাড়ি গাড়ি এগুলোকে তারা নিশ্চিত করে। তাদের উপরে তাদের পরিবার অনেক খুশি থাকে, কিন্তু তারা এই পরিবার দেখতে গিয়ে আল্লাহর হুকুম পালন করার সুযোগও তারা পায় না। তাদের উপরে তাদের পরিবার খুশি, কিন্তু মহান আল্লাহ নারাজ। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা দল করে, রাজনীতি করে, তাদের উপরে তাদের দল খুশি, তাদের লিডার তাদের উপরে খুশি, কারণ তারা লিডার এবং দলের প্রচুর সময় ব্যয় করে হক আদায় করে। দলের জন্য ঘাম ঝরা পরিশ্রম, কখনো কখনো অর্থদান, রক্তদান এ সকল কর্মসূচিও পালন করে। গুলিগুলি খায়, পিটনি বাটনিও খায়, জেলেও যায়, অনেক সময় দেয়, অনেক ত্যাগ তাদের দলের জন্য আছে। দিনের জন্য ত্যাগ নাই, আল্লাহর জন্য তাদের কোনো ত্যাগ নাই। তাদের উপরে তাদের দল খুশি থাকে, তাদের নেতা খুশি থাকে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভিনদেশি দাদা প্রভুদেরকে খুশি করে, তাদের উপরে ওই দাদারা খুশি থাকে। পৃথিবীর কোথাও জায়গা না পেলেও দাদাদের আঁচলের নিচে তারা জায়গা পায়। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের উপরে আসমানের মালিক মহান আল্লাহ খুশি। কিছু মানুষ আছে তাদের উপরে সৃষ্টিকর্তা, সৃষ্টি করনেওয়ালা, খালিক, মালিক আল্লাহ তাদের উপরে খুশি। কিছু মানুষ আছে তাদের উপরে কে খুশি? জোরে বলেন, আল্লাহ খুশি কিছু মানুষের উপরে। আল্লাহ যাদের উপরে খুশি তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজিয়ে রেখেছেন, জান্নাতে তাদের জায়গা দান করবেন। আর আল্লাহ যাদের উপরে নারাজ তাদের জন্য দোজকের আগুন, নরক জ্বালিয়ে রেখেছেন। এটার ইন্ধন হিসেবে তাদেরকে দোজকের লাকড়ি হিসেবে ঢুকায়া দিবেন। তারাও হবে মানুষ, দুনিয়াতে মানুষ ছিল, কিন্তু এই মানুষগুলো আল্লাহকে নারাজ করেছে, আল্লাহকে বিলকুল নারাজ করেছে। ন্যূনতম আল্লাহ পাকের সন্তুষ্টি তারা তালাশ করে নাই, তাদেরকে দোজকের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে। আর যারা আল্লাহকে খুশি করেছে, খুশি করেনেওয়ালারা আল্লাহ পাকের জান্নাতে যাবে। খুশিটা 2 প্রকার আছে। কিছু সন্তানের উপরে পিতামাতা বেশি খুশি থাকে, আর কিছু সন্তানের উপরে সন্তান যেহেতু এ কারণে ঘরের থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারে না, গণনা করে কিন্তু সন্তুষ্ট না। মুমিনদের ভেতরে কিছু মুমিনকে তাদের ওয়াহদানিয়াতের বিশ্বাস আর কালিমা বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা বান্দা হিসেবে তাদেরকেও গণনা করে, কিন্তু আল্লাহ তাআলা তাদের উপরে খুশি না। ওই অবাধ্য সন্তানের মতন যারা পিতামাতার ঔরসে জন্মেছে, ঘরে বসবাস করে, কিন্তু মা বাবার ফরমাবরদার গোলাম তারা না, সন্তান তারা না, মা বাবার হুকুম মানে না। এ কারণে পিতামাতা তাদের উপরে সন্তান হিসেবে গণনা করলেও মা বাবা তাদের অসন্তুষ্টিকে কোনো না কোনোভাবে প্রকাশ করে।
এই পৃথিবীতে কিছু মুমিনও এমন আছে যাদের আল্লাহ তাআলা ঈমানের কারণে আল্লাহর বান্দা ও গোলাম হিসেবে তাদের গণনা করে, কারণ তাদের কালিমা আছে, ঈমান তো আছে, এ কারণে তাদের ও বান্দা হিসেবে গণে। বাট তাদের উপরে মহান আল্লাহ কিনা খুশি না, বুঝেন না কিনা? জোরে বলেন, খুশি না আল্লাহ তাআলা। তাদেরকেও আল্লাহ তাআলা দোজকে দিবেন, তবে ঈমান থাকার কারণে তাদের দোজকটা চিরস্থায়ী দোজক না, তাদের দোজকটা হবে দোজকের প্রথম অংশের, যে জাহান্নামের প্রথম অংশ, যেখানে মুমিনে আসি গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা তার গুনাহের ময়লা আবর্জনা সাফ করার জন্য, তাজকিয়াতান, তাকে পুত পবিত্র করার জন্য আল্লাহ তাআলা একটি সাজা দোজকের ভেতরে বান্দাকে দান করবেন। সেই দোজকে তাদের আল্লাহ তাআলা ফেলবেন, মগার ঈমানের কারণে। মা বাপ যেমন সন্তানে হওয়ার কারণে ভালোবাসায় পড়ে অপরাধী সন্তানকেও ঘরে তুলে আনে, তারা দেয়, আবার খুঁজে মুজে লয়ে আহে, কিসের লেগা? মোহাব্বতের কারণে। সন্তান যে, তা আল্লাহ তাআলা তাড়িয়ে দিবেন বটে, দোজকে ফেলবেন তাদের, কিন্তু আল্লাহ তাআলা তাদের ঈমানের কারণে তাদেরকে আল্লাহ তাআলা খুঁজে মুজে আবার জান্নাতে ঢুকাইবেন। তবে বড় জান্নাত দিবেন না, তাদেরকে ছোট জান্নাত দিবেন, ফেরদাউস দিবেন না, আরও নিচের জান্নাত দিবেন। কিন্তু যাকে সর্বনিম্ন জান্নাতটাও দিবেন, আল্লাহর রসুল আমাদেরকে খবর দিয়েছেন আল্লাহ পাকের সেই দানটা কত বড় হবে বান্দার জন্য। আল্লাহর রসুল বলেন, সর্বনিম্ন মুমিনের জান্নাত হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। কিন্তু এইটা পাওয়ার জন্য, আল্লাহ পাকের এই জান্নাতে যাওয়ার জন্য কিছু না থাকলেও তার ঈমান লাগবে। কি লাগবে? জোরে বলেন, জোরে বলেন, কি লাগবে? ঈমান লাগবে। কিন্তু যদি সে তার ঈমানকে ইহুদ নাসারার কাছে বেচে থাকে, তাইলে সে নিচের দিকে চলে যাবে। কারণ দোজকের 7 স্তর, এর প্রথম স্তরে থাকবে গুনাহগার মুমিন, আর 2 নম্বর আর 3 নম্বর স্তরে থাকবে ইহুদ নাসারা। চতুর্থ নম্বর দোজকের 4 নম্বর স্তরে থাকবে সাবেঈ, সূর্য পূজারী, তারকা পূজারী, চন্দ্র পূজারী। আর দোজকের 5ম স্তরে থাকবে মাজুসি, অগ্নি পূজক যারা, তারা যার কুফুর যত জঘন্য, তার দোজক তত কঠিন। যার ভেতরে কুফুর যত বেশি, যার আকীদাতান এবং আমালান তানাজ্জুলি যত বেশি, আকীদাগত এবং আমলীভাবে অধপতন যাদের যত বেশি, তার দোজক তত বেশি নিকৃষ্ট দোজক হবে। যেমন মাজুসি অগ্নি পূজকদেরকে আল্লাহ তাআলা দোজকের 5ম স্তরে রাখবেন। 5ম স্তর, 5ম স্তরটা কঠিন, এক জাহান্নাম, সেখানে রাখবেন। কারণ তাদের ঈমানের এবং আমলের নিকৃষ্ট হালাত বড় জঘন্য। ঈমান আমলের নিকৃষ্ট হালাত, তাদের আকীদাগত ভ্রষ্টতাও নিম্নমানের, তাদের গুনাহের জঘন্য অবস্থাও বড় নিম্নমানের, যা বলারও উপায় নাই, এত নিম্নমানের। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটি কথা শুধু মাজুসীদের আকীদাত থেকে শোনাই, সেটা হলো অগ্নি পূজারী যারা, আগুন পূজারী যারা, তারা মা আর সন্তানের মাঝে বিবাহ সম্পর্ক স্থাপনকারী। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। অগ্নি পূজারীরা মা সন্তানের মাঝখানে বৈবাহিক বন্ধন স্থাপনকারী নিকৃষ্ট কুফরি মতবাদ। ওদের ধর্মে নিয়ম হইল
স্বামী স্ত্রী যদি বিয়ে হয়, স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পরে পয়লা সন্তান যদি মেয়ে হয় তাহলে বিবাহটা টিকা যায়। আর যদি স্বামী স্ত্রীর বিবাহের পরে যদি প্রথম সন্তান ছেলে হয় তাহলে তাদের এই এই আপনারা তো খুব ডিস্টার্ব করতেছেন, মুরব্বী মানুষ, আমার নাকের ডগায় বসে যদি এরকম করেন, দোনো হাত উপরে তোলেন, মোবাইল টুয়ে বাদ দে, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে 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 এই তুমি আর একটা ডিস্টার্ব, তোমার এখান থেকে বাইর করে দেব। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। হাত নামান, ডান হাত তোলেন তো দেখি, বাম হাতও তোলেন, বলছি বাম হাতও তুলেন। এক হাত নামাইছেন কে? তার মানে বুঝতে সমস্যা, বুঝতে সমস্যা আছে কোনো নাই? দুনো হাত নাড়াচাড়া দেন। আবার এটা আপনারা কিরকম শুনতেছেন তাই একটু চেক করলাম। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যেমন আমার দিকে ছিলেন, কিছু কথা আমার দিকে এভাবে খেয়াল করে শুনলে অনেক দিন আপনাদের কথাগুলো স্মরণ থাকবে। কারণ বাংলাদেশে অগ্নি পূজারীদেরও আগমন ঘটেছে। শিখা, চিরন্তন শিখা অনির্বাণ বানিয়ে এদেশের মানুষকে অগ্নি পূজক বানানোর মেহনত একটি জালেম চক্র ইতিপূর্বের থেকেই করে আসছে। আগুন পূজারী যারা, তাদের আকীদা বড় জঘন্য। তাদের আকীদা হলো তাদের পয়লা সন্তান যদি ছেলে হয় তাইলে বিয়া ভাঙ্গা যায়, আর প্রথম সন্তান যদি মেয়ে হয় তাইলে তাদের বিবাহ অটুট রয়, আর প্রথম সন্তান যদি ছেলে হয় তাইলে বিয়াটা ভাঙ্গা যায়। আমি অনেক আগে একবার এই মাহফিলে আসছিলাম, কয়েক বছর হবে। এরপরে মামুন ভাই সহ অনেকেই আমার কাছে গেছে, আমি আসি না। তার কারণ হলো রাস্তার মাঝখানে, চতুর্দিকে রাস্তা, পেপু পুপু আওয়াজ, আর এই আলোচনা করা কষ্ট, মনোযোগ থাকে না। আর যাদের মনোযোগ থাকে না তাদের সামনে কথা বলে কোনো লাভ নেই। মনোযোগ ছাড়া মানুষের সামনে কথা বলে লাভ নেই। আর মোবাইল আসার পরে আমাদের ইবাদতের মনোযোগ কবর দিয়ে দিচ্ছে, আমাদের মনোযোগ নাই। ছবি তোলা এটাকে তো আমরা হালাল কাম মনে করি, এটা যে একটা নির্দিষ্ট হারাম কাম এটা আমাদের মাথায় নাই। জরুরত যতটুকুন যে রেকর্ডিং হওয়া দরকার, কি কথা হয়, যদি আবার মামলা হয় তাহলে এটারে মানে কি ওয়াজ হয়েছে, এখানে কি উস্কানি হয়েছে নাকি কিছু ভালো কথা হয়েছে, রেকর্ডিং দরকার আছে। কিন্তু তাই বলে ওয়াজ মাহফিলটাকে কোনো অন্য কোনো জায়গা বানানোর কোনো সুযোগ নাই। যারা আয়োজনে থাকে তারা মনে করে যে আমরা তো আয়োজনই করছি, আমাদের ওয়াজ শোনার দরকার নাই। এইটাও ঠিক না। যারা আয়োজন করে তাদেরও ওয়াজ শোনা উচিত। জিকিরের হালতে থাকবে, ডিউটি করবে যারা, আর বাকি যারা থাকবে তারাও বসে যাবে ওয়াজ শোনার জন্য। তাহলে ওয়াজ তো তাদেরও দরকার আছে, নাকি বলেন? নসিহত তাদের দরকার নেই? আছে। সব মিলে একটা সুন্দর পরিবেশ হইলে কিছু সময় কথা বললে কথাগুলো স্মরণ থাকবে বেশি। তা আমি যেটা বলতেছিলাম যে মাজুসি অগ্নিপূজক যারা দোজকের পঞ্চম স্তরে থাকবে, তাদের আকীদা হলো প্রথম বাচ্চা মেয়ে হলে বিয়ে ওকে, এটা আল্লাহ চাইছেন যে বিয়েটা টিকুক। আর যদি প্রথম সন্তান ছেলে হয় তাহলে ওরা মনে করে যে এই জামাই রে আল্লাহ তাআলা পছন্দ করে নাই, তাই মহিলার জন্য ইনটেক একটা নতুন জামাই আল্লাহ পাঠাইছে, সুতরাং এই বিবি তালাক হয়ে গেছে। এখন এই মহিলার নতুন বিয়ে হবে তার নিজের ঔরসে জন্মগ্রহণ করা নতুন স্বামীর সাথে। নাউজুবিল্লাহ, আরো জোরে করে বলেন না। আকীদাটা কতটা ঘৃণ্য!
চরম ঘৃণ্য যে মা আর সন্তানের মাঝখানে তারা বৈবাহিক সম্পর্ক স্থাপন করে। এ কারণে এই জাতের মুশরিক যারা, তারা দোজখের ৫ম স্তরে থাকবে। জাহান্নামের ৬ষ্ঠ স্তরে থাকবে মুনাফিক, মুশরিকিন যারা, যারা বহুত্ববাদ পূজারী। আপনারা বলুন, স্রষ্টা রব কয়জন? মুসলমানের আকীদা কি? কয়জন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রব কয়জন? স্রষ্টা কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ কয়জন? একজন। কিন্তু যারা বহুত্ববাদে বিশ্বাসী যারা, তারা নিকৃষ্ট, আল্লাহর কাছে জঘন্য। এ কারণে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ৬ষ্ঠ স্তরে রাখবেন। এর চেয়েও জঘন্য হলো ওই মানুষগুলা যারা চলছে মুসলিম পরিচয়ে, ইবাদত করছে, মুসলিম হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য নামাজ পড়ছে, রোজা রাখছে, পাগড়ি মাথায় দিয়া ঘুরছে, কিন্তু তাদের সম্পর্ক ইহুদির সাথে অথবা নাসারার সাথে অথবা সাহাবীর সাথে, অথবা তাদের সম্পর্ক মাজুসির সাথে, অথবা তাদের সম্পর্কের গভীরতা মুশরিকের সাথে। মুসলমানের সাথে ইবাদত করে কিন্তু যায় মিটিং করে ইহুদির সাথে, মদিনার ইহুদির সাথে মিটিং করে। তো ওদের ব্যাপারে আল্লাহ তাআলা এত অসন্তুষ্ট হয়েছেন যে সূরা মুনাফিকুন নাজিল করেছেন। অর্থাৎ ওদের ভেতরে একটা, বাইরে আরেকটা। বাইরে হলো ইসলাম আর ভেতরে হলো ইহুদিয়ত, নসরানিয়ত। বাহিরে হলো ইসলাম কিন্তু সম্পর্ক হলো অগ্নিপূজকদের লগে, সম্পর্ক হলো মুশরিকিনে মক্কার লগে, রয়েছে রাসূলের মসজিদে, কিন্তু সম্পর্ক মক্কার কাফেরদের সাথে। খবরাখবর মক্কার কাফেরদের কাছে পাস করে। মদিনায় কি পরামর্শ হয় এটা কাফের করে জানায়। থাকে মসজিদে নববীতে রাসূলের পেছনে নামাজে দাঁড়ায় থাকে, নবীজির মজলিসে বসা থাকে, কিন্তু সম্পর্ক তাদের মুশরিকের সাথে। এরা হলো মুনাফিক। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন নাজিল করে বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিক যারা, এরা থাকবে দোজখের সর্বনিম্ন স্তরে। বুঝে থাকলে বলেন, এই নিম্ন স্তরে যারা থাকবে এরা কি অস্থায়ী না স্থায়ী? আওয়াজ করে জোরে বলেন। ইহুদি নাসারা থেকে শুরু করে মুনাফিক পর্যন্ত সব দোজখে থাকবে, অস্থায়ী না স্থায়ী? শুধুই মাত্র একটি গ্রুপ যারা মুমিন হিসাবে ঈমানকে রক্ষা করেছে, অর্থাৎ তারা ইবাদত করে নাই, গাফলতি করে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ্জে বাইতুল্লাহ করে নাই, কিন্তু কেউ কোরআনকে টার্গেট করলে তার বিরুদ্ধে দুর্বার গতিতে দাঁড়িয়ে গেছে। সে ইবাদতে খুব পাক্কা না, কাচ্চা, কিন্তু সে যদি এদেশের দ্বীনকে কেউ মিটায়া দিতে চেয়েছে, তখন সে দ্বীনের পক্ষে দাঁড়িয়ে গেছে। জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, নবীজির রিসালাত, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, এটার পক্ষে ছিল। একাত্মবাদের পক্ষে, খাতমে নবুয়তের পক্ষে। ঈমান আছে, ঈমান আছে, ইবাদত করে না, কিন্তু কাদিয়ানীদেরকে কাফের হিসাবেই জানে। আওয়াজ করে বলেন, কাদিয়ানী কি মুসলমান না কাফের? জোরে বলেন। সে কিন্তু নামাজ পড়ে না, কিন্তু কাদিয়ানীকে কি হিসাবে জানে? যারা আল্লাহর রাসূলকে গালি দেয়,
যারা ইসলামকে কটাক্ষ করে কথা কয় তাদেরকে সে ইমানদার হিসেবে চিনে না, তাদের নাস্তিক হিসেবেই চিনে। কথা বলেন ঠিক না বলে ঠিক জোরে বলেন। ইবাদত কম কিন্তু সে কাদিয়ানিও চিনে, তারা খ্রিস্টানদের এজেন্ট, তাদেরকেও চিনি। বাবু মাসে মাসে প্যাকেজ পাবে 5 কেজি চাল, 3 কেজি আটা, 2 কেজি ডাল, 1 কেজি তেল, একটু লবণ। অথবা এর টাকা পাইব মিশনারির কাছ থেকে, প্রতি মাসে পায়। তার কাছে চালের দাম, আটার দাম আছে, ইমানের দাম নাই। কারণ সে ইমান কি জিনিসটা এটা বুঝেই না। মুসলমানের ঘরে জন্মাইছে কিন্তু বেঈমান হয়ে কবরে যেতেছে। এরা চিরস্থায়ী দোজখী, কিন্তু এদেরই ডানে বাবে এমন কিছু মুসলমান আছে যারা মসজিদে যাচ্ছে না, ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু আলেম দিলে বলে একটু খ্রিস্টান চিনায় যান। আমাদের ভাইস্তা ভাতিজি, ভাতিজা ভাতিজে, ভাই বেরাদার তো খ্রিস্টান হয়ে গেল। তার মানে ইমানের বুঝ তার আছে, আমল নাই কিন্তু তার ইমান আছে। যার আমল নাই কিন্তু ইমান আছে, সে আল্লাহ পাকের উপরে ওয়াহদানিয়তের উপরে বিশ্বাস আছে, রিসালাতের উপরে ইমান আছে। এই মানুষগুলা যদি এই ইমানটা লয়া কোন রকম কবরেও যায়, তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট বটে, দোজখে তাদের ফেলবেন বটে, কিন্তু দোজখের ভেতরে তাদের রাখবেন না। কোনো না কোনো ভাবে মা বাপ যেমন অবাধ্য সন্তানদেরও এক সময় অন্ধকারের ডাক দিয়া সকলের চোখের আড়াল কইরা তাকে যেমন খানা খাওয়ায় দেয়, আল্লাহ তাআলা সকলের চক্ষু আড়াল করে এ সকল বান্দাদেরকেও ক্ষমা করবে। এ কারণেই আল্লাহ পাকের একটা নাম হলো সত্তার। আল্লাহর একটা নাম কি জোরে বলেন, আওয়াজ করে বলেন, সত্তার। ইয়া সত্তার, আল্লাহ পাকের নাম, এটা একটা জিকির। ইয়া সত্তার, ও সত্তারুল উয়ুব, গুনাহকে ঢেকে দেনে ওয়ালা মালিক। আল্লাহ তাআলা তো মার চাইতে সন্তানকে, মা যেমন সন্তানকে বেশি ভালোবাসে, আল্লাহ তো তার বান্দারে তার চাইতে অনেক বেশি ভালোবাসে। এ কারণে যদি সে ঈমান নিয়ে কবরে যায়, হাসরের মাঠে আল্লাহ তাআলা তারই ঈমানদার বান্দাটাকে, হাদিসে আছে আল্লাহ ঈমানদার বান্দাকে ডাকবে, এই আমার কাছে। কিসের কারণে ডাকবে? ঈমানের কারণে ডাকবে। বান্দা তো ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে ডাক দিবে। আশ্চর্য বর্ণনা হাদিসের। তুমি আমি বুঝি না তোমার আমার রব তোমাকে আমাকে কত ভালোবাসে। হাসরের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে ডাইকা কাছে নেবেন। আল্লাহ পাক নিজের কুদরতি হাত বান্দার মাথার উপরে রাখবেন, আর বান্দার কানে মুখ লাগায় আল্লাহ তাআলা বলবেন, এত গুনাহ করছি তুই না ঈমানদার, এত পাপ করছিলি কেরে, কেন এত পাপাচার করছিলি বান্দা, তুই না আমার উপরে বিশ্বাস রাখা একটা মুমিন, কেন গুনাহ করছিলি তুই? হাদিসে আছে বান্দা তখন চুপি চুপি আল্লাহকে বলবি, বুঝি নাই, ভুল করছি আমি। আল্লাহ তাআলা বলবে, আমার একটা নাম সত্তার, ভুল যেহেতু বুঝা ফেলাইছস, যা বান্দা আমি আমার সত্তার নাম দিয়া তোর গুনাহগুলাকে আজকে আর ঢাইকা ফেলাই, আর আমি গফফার মালিক, তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। তোর আমল নামার গুনাহ ঢাইকা ওখানে নেক্সট সেটিং করে দিলাম। কেউ বুঝবে না তুই পাপী, যা
গোপনে আমি তোরে ভালোবাসি, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। কারোর কারোর সাথে হাদিস বলে এমন মুআমালাও আল্লাহ তাআলা করে ফেলবেন। কখন করবেন? এইটা পাওয়ার মতো উপযুক্ত ঈমান যদি তার হয় তার সাথে করবেন। আবার কাউকে কাউকে গুনাহের কারণে দোজখে ফেলবেন, বাট তাকে তার ঈমানি উন্নত অবস্থার কারণে, ঈমান তো সবার একরকম না। এখানে যারা আছি মুখের চেহারার গঠনও যেমন সবার একরকম না, সবার ঈমানের গঠনও একরকম না। সবাই ঈমানের কথা বুঝেও না। কেউ ঈমানের কথা বুঝার পরে তার হালত হয় একরকম, আর কারোর ঈমান এত দুর্বল, এত বুঝানোর পরেও বলে কি জানি, হইতেও পারে তার ঈমান আর এক রকম। সবার চেহারার গঠন যেমন এক না, সবার নাক যেমন একরকম চুকা না, সবার কানের শক্তি যেমন এক না, সবার চোখের পাওয়ার যেমন এক না, ঈমানের পাওয়ারও সবার এক না। তো যার ঈমানের পাওয়ারটা একটু ভালো তার সাথে আল্লাহর মুআমালা আরো আশ্চর্য হবে। আল্লাহ দোজখের ভিতরে ফেলবেন। এক হাদিসে আছে দোজখে ফেলার পরে দোজখের ভেতরে চিল্লান শুরু করবে বান্দা। দুইজন চিল্লাবে দোজখের এক কোণা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও চিল্লায় কেন, ওরা ওদেরকে আমার কাছে লইয়া আয়। দোজখ থেকে বাইর করে আল্লাহর কাছে নিয়ে আসে। আল্লাহ তাআলা বান্দা দুইটাকে বলবে চিৎকার করো কেন, যাও যাও দোজখে যাও, কোনো আওয়াজ করবে না, ভেতরে যায় চুপ করে থাকো, আওয়াজ করবে না। ধমকি দিয়া বান্দা দুইটাকে দোজখের দিকে যাইতে বলবে। বান্দা দুইটা যখন দোজখের দিকে যাবে, এর ভেতরে একজন দোজখের দিকে যাবে বান্দা বলবে আল্লাহ, আলেমদের মুখে শুনছি তুমি মহান দয়াল, দুনিয়ায় শুনছি তোমার দয়া অনেক, দোজখে যাইতে বলছো তাই চাই, কিন্তু তোমার রহমত পাওয়ার আশায় ফিরা ফিরা আবার চাই, যদি তুমি আমারে মাফ করো। আল্লাহ তাআলা বলবেন আমার রহমতের পরে তোর যখন ঈমান আছে, যা বান্দা আমি আমার রহমত তোকে দান করলাম, তোর গুনাহ মাফ করে দিলাম, তোকে জান্নাত দিয়ে দিলাম। কারোর সাথে এমন আচরণ আল্লাহ পাকের হবে। আরেকজন যে দোজখের দিকে যাবে, হাদিসে আছে সে আর পেছনে তাকাবে না, সে সামনে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তাআলা পেছন থেকে ডাকবেন, এই বান্দা, তোর পাশের যে সে আমার দিকে তাকাইলো, আমার রহমতের পরে তার ঈমান আছে, সে আমার কাছ থেকে রহমত পাইলো, তুই বান্দার কি আমার রহমতের উপরে ঈমানও নাই? তুই দেখি আমার দিকে তাকাস না, তুই দেখি দোজখের দিকে যাস আর যাস। আশ্চর্য বর্ণনা। বান্দা তখন বলবে আল্লাহ, দুনিয়াতে নামাজ পড়তে কইছো, আদেশ করছো, আমি মানি নাই, রোজা রাখতে কইছো, তাও করি নাই, কত হুকুম তুমি দুনিয়ায় আমার উপরে করেছো, তোমার হুকুমগুলা দুনিয়াতে আমি পালন করি নাই, আজকে বিচারের দিনে আমাকে দোজখে যাওয়ার একটা হুকুম তুমি সরাসরি করছো। আল্লাহ গো, এই হুকুমটাও যদি তোমার আমি অমান্য করি, তোমার বান্দা হওয়ার দাবি তো আমি করতে পারি না, এ কারণে তোমার এই হুকুমটা পালন করে তোমার বান্দা হইবার চাই, এই কারণে দোজখে যাই। আল্লাহ তাআলা বলবেন আমার হুকুমের প্রতি তোর সম্মান আছে, বোঝা যায়, এ কারণে যা বান্দা, তোরেও মাফ করে দিলাম, বাইর করে আনছিলাম, যা সোজা জান্নাতে পাঠায় দিলাম। এই মায়াটাও যে আল্লাহ তাআলা কারোর উপরে করবেন, যার কোয়ালিটি ঈমানের ভালো হবে তার উপরে করবেন। এইটা হাসানুল হকিনু আর মুরগি চোরা শাহরিয়ারের মতো কালিমাওয়ালার সাথে না, এটা যার ঈমানের হালতে
যাদের উন্নতি আছে তার সাথে করবেন, যার ইমানটা আর একটু ডেভেলপ ভালো তার সাথে আল্লাহর আচরণ আরো সুন্দর হবে। আল্লাহু আকবার কবীরা। এই কারণে আলেমরা ইমান ঠিক করতে কয়, ইমান ঠিক করো, ইমান ঠিক করো, ইমান